হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করতেছি ডিম ডিম ডিমের ঝোল। তো এখন আমি এটা রান্না করব। তো এটাকে ফার্স্টে আমি এভাবে আগে ভাজা নিব, হলুদ দিয়ে ভাজা নিব। এটা ভাজা শেষ। এখন আমরা পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে করে নেব, ভাজা নিব, লাল করে নিব। আমি ভালো করে লাল করে নিব আমি ভালোভাবে। যেখানে আপনার ডিমটা ভাজছেন সে কড়াইতে বসে দিবেন, তাহলে সুন্দর লাগবে। আমরা এই কয়েকদিন ভিডিও দিতে পারি নাই, কারণ হচ্ছে আমরা আমার পরীক্ষা ছিল, তার বাইরে আমার নানুর বাসায় গেছিলাম, গলা ব্যথা ছিল, তো এগুলো নিয়েই আর ভিডিও দিতে পারিনি। দেখতে পাচ্ছেন এটাকে ভালোভাবে লাল করতে হবে। যে এখন আমরা আদা রসুন দিব, দিয়ে ভালোভাবে লাড়াবো। এক চামচ আর অর্ধেক দিয়ে লাড়াবো এটাকে ভালোভাবে, এটাকে লাড়াই নিব। তারপরে পানি দিয়ে দিব, পানি দিয়ে দিব। সব মশলাগুলো দিয়ে দিব, মানে যেগুলো আর কি। এটা হলুদটা দিয়ে নিব ভালোভাবে। দিব মরিচ, এখন মরিচ দিয়ে দিব আমরা মরিচ। তারপর দিব ধনিয়া, জিরা, এগুলো দিয়ে দিব আমরা। এই যে দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিতাম যেটা কি ধনিয়া। আর তারপরে দিব জিরার গুঁড়া। এই যে দেখতে পাচ্ছেন আমরা ধনিয়া জিরা সব দেওয়া কমপ্লিট। এখন লবণ দিয়ে দিব, এই যে লবণ দিয়ে দিব। এখন একটু লবণটা দিয়ে দিব আমরা। একটু লবণ দিয়ে এবার আমরা ঢাকা দিব। তো তারপরে এটাকে আবার খুলে ফেললাম, মানে আটকানো থেকে খুললাম। এখন দেখবো আলুটা ভালোভাবে কষেছেন। তারপরে এই যে আলুটা, এটাকে আগে দেখে নিব আমরা, এখনো হয় নাই, আবার ঢেকে দিব। তারপর আমাদের পানিটা কমে গেছে, পানি দিয়ে ডিমটা দিয়ে ভালো করে। যারা যারা পানি বেশি পছন্দ করেন তারা আরো আগে ঢাকনাটা খুলবে। আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, আপনারা কখনো যদি রাঁধতে চান রান্না করুন। তো আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। কিন্তু আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন। ওকে, থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।